কুসুমকে এবার পুরস্কৃত করলো স্বয়ং ইন্দ্রাণী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। গুরুজির কাছে ভোগ এতটাই পছন্দ হয়ে যাওয়ার ফলে যখন গুরুজি আয়েশ করে সেই গোটা ভোগের খাবারটা সম্পূর্ণ করে খাওয়া, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গুরুজির সামনেই বলতে থাকে যে গুরুজি, আপনি যেহেতু আয়েশ করে খাবারটা খেয়েছেন, তাহলে তো এটা সম্পূর্ণরূপে বলা যেতেই পারে যে কুসুম নিজের প্রথম পরীক্ষায় সম্পূর্ণ নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে, এবং এই ক্ষেত্রে তো কুসুমের কিছু পুরস্কার অবশ্যই আমার থেকে পাওনা আছে। এবং কুসুম, আমি কিন্তু কোনো মতেই কোনো রকম কাউকে উপহার দিতে কৃপণতা করি না, তার জন্য আমি তোমাকে এবার একটা বিশেষ উপহার দেবো, সেটা তুমি চিরকাল নিজের কাছে আগলে রাখবে। অন্যদিকে যখন দেবলীনা মাঝখান থেকে এসে বলতে থাকে যে আন্টি, ওকে পুরস্কৃত করার কী আছে, ওর তো রীতিমতো একটা কাজই, এবং ও রোজ তো এটাই করবে, তার জন্য কি ওকে রোজই তুমি গিফট দিয়ে যাবে? তুমি জানো আয়ুষ এবং ঈশান মিলে আজকে দুজনে ওকে একটা ওয়াচ গিফট করেছে, যেটা কিনা ঈশান আমার জন্য স্পেশালি এনেছিল। তাহলে তুমি সেটা বুঝতে পারছো যে আমার গিফট ওকে দিয়ে দিয়েছে, ওর সাহসটা দিনকে দিন বেড়ে যাবে। ওকে আর কোনো রকম কোনো কিছু দিয়ে তোমরা আর বাড়িয়ে তুলো না, মাথায় তুলো না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে দেবলীনা, আমার কাছে কেউ কোনো রকম কোনো ব্যাঘাত ঘটাক সেটা আমি কোনো মতেই পছন্দ করি না, তাই তোমাকে যেটা করতে বলা হয়েছে তুমি বরঞ্চ সেই কাজেই বেশি মনোযোগ দাও, এবং আমার কাজে সবসময় ইন্টারফেয়ার করবে না। ঠিক সেই মুহূর্তে কুসুমকে ইন্দ্রাণী বলতে থাকে যে কুসুম, তুমি মুখে ঘোমটা দিয়ে আছো কেন বলো তো, তুমি আমার কাছ থেকে কেন মুখ লুকাচ্ছ? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে দেবী, আপনি তো আমাকে আদেশ করেছিলেন যে আমি যাতে আপনার সামনে আমার মুখ না দেখাই, তাহলে আপনার আদেশ পালন করা তো হ্যাঁ আমার কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে, তাহলে সেটা আমি কী করে না পালন করে থাকি বলুন তো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী প্রথমত যখন কুসুমের মাথা থেকে ঘোমটাটা সরিয়ে দেয় এবং বলতে থাকে যে আমাদের বাড়িতে যারাই কাজ করে তারা আমাদের পরিবারের সদস্য, এবং সেই সুবাদে তুমি আমাদের পরিবারের সদস্য হলে, এবং তোমার আর প্রতি আলাদা কোনো রকম কোনো খারাপ আচরণ করা হোক সেটা আমি কোনো মতেই চাই না। এবং আমি তোমাকে একটা শাস্তি দিয়েছিলাম তা ঠিক আছে, কিন্তু তুমি আজকে তোমার ভালো কাজ দিয়ে তুমি আমার মন জয় করে ফেলেছো, এবং তার জন্য আমি তোমার সেই শাস্তিটা কমিয়ে দিলাম, এবং তোমাকে আইনদা যাতে এরকম আবারও শাস্তি না পেতে হয় সেই ব্যবস্থা তুমি করবে। এবং তুমি আজকে গুরুজির সামনে আমার মুখ উজ্জ্বল করেছো, তার জন্য তোমাকে এই বিশেষ উপহারটুকু আমি দিলাম, এবং আজ থেকে তুমি নিজেকে এই পরিবারের সদস্য বলেই মনে করবে, এবং তোমার আজ থেকে এই পোশাক আশাকগুলো যারা কিনা রান্নাবান্না করে তাদের এই পোশাকগুলো পরার কোনো প্রয়োজন নেই। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে, আচ্ছা কুসুম, আমি একটা কথা বলো তো, এই পোশাকটা তোমাকে কে দিয়েছে? মানে আমাদের বাড়ি থেকে কেউ না কেউ তো অবশ্যই তোমাকে পোশাকটা দিয়েছে, কিন্তু এই পোশাকটা দিয়েছেটা কে তোমাকে? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ছোটো কাকিমা আমাকে এই পোশাকটা পরতে বলেছে, এবং সে আমাকে বলেছিল যে এ বাড়িতে যারাই নাকি রান্নাঘরে ঢোকে তারা নাকি এই কাপড়টা পরেই রান্না করে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে ছোটো, তোর বড্ড বেশি মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়াটা না আমি আর কোনো মতেই নিতে পারছি না, তাই নিজেকে তুই সামলে রেখে তারপরেই চল। ঠিক সেই মুহূর্তে ঈশানের কাকিমণি বলতে থাকে যে দিদিভাই, আমি এবার কী ভুল কাজ করলাম তো সেটাই বুঝতে পারছি না, তুমি যেটা এ বাড়িতে নিয়ম বানিয়েছো কিন্তু সেই নিয়ম অনুযায়ী চলাফেরার চেষ্টা করছি, এখানে কুসুম ভিন্ন হতে যাবে কেন বলো তো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আন্টি, তুমি কিন্তু এখানে সকলের থেকে ওকে আলাদা করে দিচ্ছ, এবং এতে করে কিন্তু কাজের লোকেদের মধ্যে একটা রেষারেষি শুরু হয়ে যাবে, সেটা নিশ্চয়ই তুমি চাও না, তাই আন্টি আমি বলছি ওদের সকলকে এক নজরে দেখা শুরু করো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে আমি কাকে কোন নজরে দেখবো না দেখবো সেটা নিশ্চয়ই আমার তোমার থেকে জানতে হবে না দেবলীনা, বিহেভ ইয়োরসেলফ। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।